হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। এখন আমি আছি বাবার বাড়িতে। তো 7টা বাজে, চলো ঘুম থেকে উঠে পড়ি। যদিও অনেক ঘুম পাচ্ছে, কিন্তু উঠতেই হবে, আর কিছু করার নেই। ওদিকে মা আর বোন 5টায় উঠে পড়েছে। বাড়িতে আজকে কিন্তু একটা পুজো আছে, যেই কারণে এত তাড়াহুড়ো। আর কালকে যেহেতু আমি ও বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, তাই একটু টায়ার্ড ছিলাম, এই কারণেই কিন্তু এতক্ষণ শুয়ে আছি। আর ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেক দিনই আমি জল খাই, তো একটু জল খেয়ে নিলাম। আর এই দেখো, টেবিলের ওপর বোন একটা গন্ধরাজ ফুল রেখেছিল, সেটারই গন্ধ শুকছি। সকালবেলায় কিন্তু ভীষণ ভালো লাগছিল শুকতে। আর এই যে বাইরে এসে দেখছি বোনের কিন্তু উঠোন লেপা হয়ে গেছে। ভেবেছিলাম ঘুম থেকে উঠে আমি উঠোনটা লেপবো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি এ কি কাণ্ড। এই দেখো, বোন ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। ওর কিন্তু উঠোন লেপা কমপ্লিট হয়ে গেছে। আর আমার জুতোর 12টা বাজিয়ে দিয়েছে। তো জুতোটা ধুয়ে নিলাম, তারপর রান্নাঘরে চলে এলাম। দেখলাম রান্না বসিয়ে দিয়ে মা ওধাও। তো দেখো, মা কিছু একটা বসিয়ে দিয়েছে। আর কি রান্না হবে আমি তো জানি না, কিন্তু সবজিগুলো রেখেছে। তো চলো কাটবো। তার আগে দেখো নাও, এই যে গন্ধরাজ লেবু, এটা কিন্তু দিয়েছে আমাদের বান্ধবী মিতা। তো চলো এখন মাকে কিছু সবজি কাটতে সাহায্য করি। এই দেখো, সবজি কাটা বাদ দিয়ে কিন্তু আমি ভিডিও করছি। মা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছে। আর এই দেখো, মাকে আমি এখন ডাকছি মা বলে, তো মা তাকালো। আর তোমাদেরকে দেখাই, লেবুর গন্ধটা জাস্ট অসাধারণ। বাইরের ছোকলাটাই শুধু মোটা, ভেতরে কিন্তু একদমই মাংস নেই। যাই হোক, লেবুটা খেতে কিন্তু খুবই টক ছিল এবং গন্ধটা অসাধারণ ছিল। তো দেখো কি রান্না হচ্ছে। আজকে কিন্তু রান্না হচ্ছে উচ্ছে ভাজা, যেহেতু পুজোর বাড়ি, নিরামিষ কিন্তু সব কিছুই। আর মুগ ডাল সজনে ডাঁটা দিয়ে আর লাউ দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট মতো হবে। আর এই দেখো, বাইরের ওয়েদারটা সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো দেখো, এখন বাজে 11টা, আর আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গিয়েছি। আর আমি এই জামাটা পরে নিয়েছি, কিন্তু খুবই গরম লাগছে জামাটা পরে। তো জামাটা আর পরে থাকতে পারবো না, জামাটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। আর এই দেখো, মাসি চলে এসেছে। মাসি এসেই কিন্তু একদম কাজে লেগে পড়েছে। এই যে নীলকণ্ঠ ফুলের মালা গেঁথে নিচ্ছে বড় বাবার জন্য। আর এদিকে দেখো, বোন নারকেল কুড়োচ্ছে, কুড়িয়ে যাচ্ছে তো কুড়িয়েই যাচ্ছে। আর আমাকে বলছে, কি রে ভিডিও কর। আসলে আমার না একটা হ্যাবিট আছে, ভিডিও করতে করতে আমি ভুলে যাই যে আমি একটা ব্লগ কন্টিনিউ করছিলাম। আসলে অভ্যেস নেই তো। আর এই দেখো, বাবা কিন্তু ফোন দেখছে বসে বসে। আজকাল ভীষণ ফোন দেখার নেশা হয়েছে, কারোর কথা শোনে না, সারাক্ষণ ফোনটা পেলেই হলো ভিডিও নিয়ে বসে পড়বে। আর এই যে মাসি এখন সাদা ফুলের মালা গেঁথে নিচ্ছে। এটা হচ্ছে নারায়ণ ঠাকুরের জন্য। মাসি কিন্তু খুব সুন্দর মালা গাঁথে, নানা রকমের নানা ডিজাইন করে। আর এই দেখো, কে নারকেল কুড়োচ্ছে। দিদির কষ্ট আর সহ্য হলো না, তো ভাই কিন্তু এখন নারকেল কুড়োতে বসে পড়েছে। বলতে পারো 5 মিনিটে ওর যেন 5টা নারকেল কুড়োনো হয়ে গেল। আর এই যে আমাদের বাচ্চা পার্টি চলে এসেছে, দেখো 4 জন মিলে কিন্তু একসাথে একদম। আর এই যে আমার বড় বৌদি, আর ওই যে আমার বড় দাদা। আর এই যে নীল জামা পরা, এটা হচ্ছে বড়দাদার ছেলে। আর ওই যে ছোটটা নামাচ্ছে, ও কিন্তু হচ্ছে বড়দাদারই ছেলে। আর এই যে দুটো মেয়ে, এরা হচ্ছে আমার ছোট বৌদির মেয়ে। তো দেখো, সবাই এসে কিন্তু ওরা ছোটরা বড়দের প্রণাম করে নিচ্ছে, খুব বুদ্ধি হয়েছে সবার। আর এই যে ছোট বৌদি দাঁড়িয়ে আছে চুড়িদার পরে। লালপুরি সেজে বসে আছে। তো পুজোর টাইম প্রায় হয়ে এসেছে, এই কারণে সবাই মিলে কিন্তু ফল কেটে নিচ্ছে। আর এদিকে দেখো, ঠাকুরের আসনও সাজানো হয়ে গিয়েছে, কিন্তু রোদ পড়েছে বেলা 3টের সময়। কিন্তু কি করা যাবে, ওইখানেই বসেই পুজোটা করতে হবে। তো সবাই কিন্তু ভীষণ তোড়জোড় করে কাজ শুরু করে দিয়েছে। এই যে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে, তো মাসি চেয়ার দিয়ে দিলেন ব্রাহ্মণ মশাইকে। আমার বিয়ের সময় কিন্তু এই ব্রাহ্মণ ঠাকুর এসেছিলেন, খুবই ভালো পুজো পাঠ করেন এবং বিয়ের অনুষ্ঠানও খুব ভালোভাবে করেছেন। তো দেখো, ফল কাটা হয়ে গেছে, সিন্নি দুধ সবাই মিলে সব কিছু রেডি করে নিচ্ছে। তো হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে বড় বাবার পুজো, আর সাথে নারায়ণ পুজো তো করতেই হয়। তো 3টে বাজে, ব্রাহ্মণ ঠাকুর এই যে পুজোয় বসছেন। আর প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে দুটো পুজো কমপ্লিট করে নিতে। আমাদের বাড়িতে কিন্তু এই প্রথম বড় বাবার পুজো হচ্ছে ব্রাহ্মণ ডেকে এনে। এছাড়া এমনি শনিবারে কিন্তু দেয়া হতো বাড়িতে পুজো। তো অনেক দিন ধরেই সবাই ভাবছে পুজোটা দেব, তো হয়ে ওঠেনি।
তো চলো আজকে ফাইনালি পুজোটা হচ্ছে, আর আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। আমার কিন্তু পুজো পাঠ করতে খুবই ভালো লাগে। তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, আমি প্রায় দিনই পুজোর ভিডিও শেয়ার করি। পুজোর সব কিছু কিন্তু জোগাড় করা হয়ে গেছে এবং দেখো সবাই এক এক করে এখন বসে পড়ছে। পুজোটা এখনই শুরু হয়ে যাবে। তো বড় বাবার আসনটা কিন্তু সাজিয়ে নিয়েছেন ব্রাহ্মণ ঠাকুর। এবার তিনি নারায়ণ পুজোর যোগাযন্ত্র করছেন এবং নারায়ণ পুজোটা কিন্তু আগে হবে। তো দেখো সবাই এক এক করে কিন্তু বসে পড়েছে পুজোর জায়গায়। তো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। তাই ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তো নারায়ণ পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাই বড় বাবার পুজোতে বসেছে। আর ওই 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে পুজো শেষ হতে। তো দেখো সন্ধে হয়ে গেছে আর পুজো কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর বাড়িতে সবাই কিন্তু প্রসাদ খেতে চলে এসেছে। আর এই যে মিতা আমাদের বান্ধবী। তো বড় বাবার পুজোর প্রসাদ বলতে কিন্তু ওই চিন্নি মাখা ফল প্রসাদ আর চাল মাখা। কারা কারা চিন্নি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।